এত জালিমের জালিম, আমরা এত খারাপের খারাপ, গুনাহও করি, সরিও বলি না। এবার আমি আপনাদেরকে বলি, হাদিসের ছায়া তলে বুঝার ব্যবস্থা করি। কারো আইফোন হারাই গেছে, পাগলের মতো সে খুঁজতেছে। হঠাৎ করে একটা ফোন আসলো, ভাই আপনার ফোনটা আমি পাইছি। আইফোন আইফোন বলে না কেন? খুশিটার কোনো সীমা নাই। কোন বান্দা যদি শয়তানের পথে গিয়ে, কোন বান্দি যদি শয়তানের ফাঁদে পড়ে গুনাহ করে, এই গুনাহটা যখন করে আল্লাহ তখন নারাজ হয়, কিন্তু আল্লাহর রহমত ফিরাই নেয় না। আল্লাহর রহমত তার দিকে তাকায় থাকে, আর তাকায় থাকে, বারবার বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, চলে আয় চলে আয় চলে আয়। রহমত আমাদেরকে ডাকতে থাকে, আরে আইস না, ভুল করছস, কি হয়েছে, গুনাহ করছস কি, আইস না, একবার আয় একবার আয়। একবারে এসে বল আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক বলে, বান্দা যখন ভুলটা করার পরে আমার কাছে সারেন্ডার করে মাপ চাই, আমি আল্লাহ তার চাইতে আরো 1000 গুণ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে একটা মাসালা মনে রাখবেন, আমার রাসূলের জীবনী মোবারকে আমরা দেখতে পাই নবী দৈনিক 100 বারের বেশি তওবা করতেন, ইস্তেগফার করতেন। ঠিক না বেঠিক? হাদিসটা আপনারা আমরা অনেক শুনেছি না? আমরা আসলে ইস্তেগফার জিনিসটাই বুঝি না। একদম শর্টকাটে বলি, কোন গুনাহগার যখন তওবা করে তখন সে তওবার কারণে, ইস্তেগফারের কারণে গুনাহ মাফ হয়। এবার সে তওবা করতে করতে, ইস্তেগফার করতে করতে, মনে করেন গুনার খাতা বন্ধ, গুনার খাতা একদম ক্লিয়ার, ধরেন না এখন আর গুনাহ, তাহলে এখন ইস্তেগফার করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেকি বাড়ায় দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায় দিবে। মনে রাখবেন, গুনাহগার তওবা করলে গুনাহ মাফ হয়, গুনাহ ছাড়ারা তওবা করলে মর্যাদা বৃদ্ধি হয়। হিসাব কি বুঝতে পেরেছেন? কেন? এবার বলেন আস্তাগফিরুল্লাহ। কেন এত মজা, কেন এত দাম? আমরা যখন বলি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে কি করো, আল্লাহ আমাকে, এই শব্দটা আল্লাহর কাছে বড় প্রিয়। বেশি খুশি হয় আল্লাহ, বেশি খুশি হয়, বেশি খুশি হয়, মানে আনলিমিটেড। বান্দা যখন বলে আল্লাহ মাফ করুন, বেশি খুশি। আর আল্লাহ যখন খুশি হয়, রহমত তখন ঢলায় পড়ে। যখন রহমত ঢলায় পড়ে, আপনার বিপদ তখন কেটে যায়। সেজন্য নবী বলেছেন, যদি তোমার জীবনে বিপদ আপদ আশঙ্কা বেড়ে যায়, বেশি বেশি ইস্তেগফার পড়ো, বেশি বেশি দরুদ পড়ো, বেশি বেশি ইস্তেগফার পড়ো, বেশি বেশি দরুদ পড়ো। ইয়া রাসূলুল্লাহ, ইস্তেগফার কেন পড়বো? বলে যে ইস্তেগফার করে করে আল্লাহকে খুশি করো, আল্লাহর রহমত নিতে থাকো। বলেন না সুবহানাল্লাহ। কেন নবী নবী করব না? এই নবী তো সেইজন যিনি আপনাকে আমাকে আল্লাহর ঠিকানা জানাই দিয়েছেন। এই নবী তো সেইজন যিনি আপনাকে আমাকে জানাই দিয়েছেন আল্লাহকে রাজি করার পদ্ধতি। এই নবী তো সেইজন যিনি নামাজের মতো মেরাজকে আপনাকে আমাকে প্র্যাকটিক্যাল করে শিখাই দিয়েছেন। এই নবী তো সেইজন যিনি জানাই দিয়েছেন মা বাবার চেহারার দিকে আদব নিয়ে, মহব্বত নিয়ে তাকাইলে হজের সওয়াব পাওয়া যায়। এই নবী তো সেইজন যিনি আপনাকে আমাকে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার রাস্তাটা দেখাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।